আজকে যে রেসিপিটা দেখাবো এটা একবার বানালে সাধারণ মসুরির ডাল আর কখনো আগের মতো লাগবে না। মাছের ডিম আর মসুরির ডালের এমন মজার কম্বিনেশনে অনেকেই এখনও খেয়ে দেখেননি। শেষ পর্যন্ত দেখুন, একটা টিপস আপনার রান্নার স্বাদ পুরো বদলে দেবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তা আমি মাছের ডিম নিয়েছি, এটা হচ্ছে রুই মাছের ডিম, টাটকা ডিম নিয়েছি। এই মাছের ডিম দিয়ে এমন একটি রেসিপি তৈরি করব যেটা দেখলে আপনারা অবশ্যই অবাক হয়ে যাবেন। তো একটি প্যানের মধ্যে পানি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে। এখন দিব অল্প একটু লবণ, দিব অল্প একটু হলুদের গুঁড়া, এগুলোকে মিশিয়ে নিব। মাছের ডিমটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, একদম ভালোভাবে ধুয়ে নিতে হবে। দেখেন কতটা ক্লিন হয়েছে। এখন এটাকে হলুদ লবণ পানিতে ভালোভাবে সিদ্ধ করে নিব 10 মিনিটের জন্য। এখন দিয়ে দিব একটি স্লাইস করে কাটা লেবু। ডিমে একটি বাজে গন্ধ থাকতে পারে, তাই লেবু টুকরোটা দিলে গন্ধটা অনেক সুন্দর হবে, খেতে খুব ভালো লাগবে, তাই আমি এটা দিয়েছি। এখন ঢাকনাটা ঢেকে রাখবো কিছুক্ষণ। তো আমি 5 মিনিট পরে ফিরে আসলাম। দেখেন আমি এখন উল্টিয়ে দিব, এক পাশ হয়ে গিয়েছে, এভাবে উল্টিয়ে দিব। একদম ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, তাহলে রেসিপিটা খুব ভালো হবে। আরও 5 মিনিট এভাবে সিদ্ধ করে নিব। এই তো আমার সিদ্ধ করা হয়েছে, আরেকটু উল্টিয়ে দিব। এখনও ভালোভাবে ভিতরটা সিদ্ধ হয়নি। এই তো উল্টে দিয়েছি, আমার একদম পুরোপুরি সিদ্ধ হয়েছে। দেখেন একদম শক্ত হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এই পর্যায়ে আমি পানি ছেঁকে তুলে নেব। এখন এটাকে আমি ঠান্ডা করে নিব, এটা আমি রেখে দিব। এখন মসুরির ডাল নিয়ে নিয়েছি, আমি 2 কাপের ছোট কাপে 2 কাপ মসুরির ডাল নিয়েছি। এটা 10 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছি। এই তো এটা ভালোভাবে পানি চেঞ্জ করে ধুয়ে নিব। এখন একটা ব্লেন্ডার জার নিয়ে ব্লেন্ড করে নিব। একদম মিহি পেস্ট করব না, আদা আদা ভাঙ্গা রাখবো। দেখেন আমি পানি ছাড়া এইভাবে পেস্ট করে নিয়েছি, অবশ্যই আপনারাও পানি ছাড়া পেস্ট করে নেবেন। এই তো আমার এটা পেস্ট করা হয়েছে খুব সুন্দরভাবে, দানা দানা রেখেছি। এই পর্যায়ে আরেকটা পেস্ট করে নিব। 2টা কাঁচামরিচ, 4-5টা মতো পেঁয়াজ কুচি, একটা আস্ত টমেটো দিয়েছি। এটাকেও একটা পেস্ট বানিয়ে রাখবো। আমি একটা মশলা তৈরি করব, এই জন্য এটা পেস্টটা দিয়ে দিব। এই মশলাটা আমার পরবর্তীতে লাগবে, তাই আগে থেকে তৈরি করে দিচ্ছি। এখন দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ দিব মরিচের গুঁড়া, 1 চামচ দিব ধনিয়ার গুঁড়া, 1 চামচ দিব জিরার গুঁড়া, 1/2 চামচ দিব গরম মশলা গুঁড়া, এটা অবশ্যই দিতে হবে। এখন অল্প একটু পানি দিয়ে এইভাবে ভালোভাবে পেস্ট বানিয়ে রেখে দিচ্ছি, কারণ এটা রেখে দিলে ম্যারিনেট করে খুব ভালো হবে রান্নাটা। এই তো আমি ডিমটাকে ঠান্ডা করে নিয়েছি। উপরে যে রগগুলো থাকে এগুলোকে আমি দেখেন এভাবে টান দিলে উঠে আসবে, একদম সম্পূর্ণটা আমি এভাবে উঠিয়ে নিয়ে আসব। একদম সুন্দরভাবে উঠে আসে, দেখেন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, একদম সহজে চলে আসে, একদম সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে। আমি সমস্ত রগগুলো সরিয়ে নিয়েছি, দেখেন। তো আমি মসুরি ডালের পেস্টটা নিয়ে নিয়েছি, এটার উপর দিয়ে দিব মাছের ডিমগুলো। একে একে আমি সব কিছু দিয়ে দিব, সব উপকরণ দিলাম। পেঁয়াজ কুচি বেশ কিছু দিলাম, কাঁচামরিচ কুচি 4-5টার মতো দিলাম, ধনেপাতা কুচি, অল্প একটু আদা রসুন পেস্ট, অল্প স্বাদ মতো লবণ দিব, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ দিব মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ দিব জিরে গুঁড়া। এভাবে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। ডিমের যে দানা দানা থাকবে, বড় দানাগুলো ভাঙার কোনো প্রয়োজন নেই, একদম ছোট ছোট দানা থাকলে ভালো লাগবে খেতে, তাই আমি এভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারাও ওই সেমভাবে মিশিয়ে নেবেন, একদম মিহি করে ভাঙবেন না। এই পর্যায়ে দিব একটা ডিম,
ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে দিয়ে দিব। এখন দিব 2 চামচের মতো বেসন। বেসনটাকে আমি টেলে নিয়েছি আগে, যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। এটা বাইন্ডিংয়ের কাজ করবে। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই তো আমার মেশানো হয়েছে, একদম সুন্দর মাখা মাখা একটি পুর হয়েছে। এখন প্যান নিয়ে নিলাম, প্যানের মধ্যে দিব পর্যাপ্ত পরিমাণে তেল। এখন আস্তে আস্তে আমি বড়া শেপ করে দিয়ে দিব। বিশ্বাস করেন, এইভাবে যখন খাবেন মুখে জাস্ট লেগেই থাকবে, এত মজার, এত স্বাদ। অন্যান্য মাছ মাংস খাওয়া ভুলেই যাবেন এই রেসিপিটা যখন থাকবে। তা আমি এখন উল্টি পাল্টে দিচ্ছি, আমার এক পাশ হয়ে গেছে। এই তো পছন্দ মতো কালার হলে তুলে নিব। উল্টে পাল্টে দিচ্ছি, দেখেন খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়েছে। আপনারা এই পর্যায়েও খেতে পারেন, এমনিতেও খেতে পারবেন, ভাতের সাথেও খেতে পারবেন। তা আমি যেহেতু একটা রেসিপি করছি, আমি কিভাবে করছি আপনারা অবশ্যই দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটা। তো বাকিগুলোকে ভেজে নিচ্ছি। আমার এগুলো ভাজা হয়েছে, এখন আমি তুলে নিব সবগুলোকে। খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। যেহেতু এগুলো ভাজা হয়েছে, এখন তুলে নিচ্ছি। এই তো আমার বড়া ফাইনাল লুক, খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। সেম তেলের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে রেডি করা মশলার পেস্ট। এখন মশলাটাকে দিয়ে নেড়ে ছেড়ে দিব। মশলাটা বলক চলে এসেছে, এই পর্যায়ে আমি ঢাকনাটা ঢেকে রাখবো কিছুক্ষণ। এই তো ঢাকনা খুলে এইভাবে নেড়ে চেড়ে দিলাম। দেখেন আমার এটাও একদম সুন্দরভাবে কুক হয়েছে, তেল উপরে উঠেছে। এই পর্যায়ে দিয়ে দিব বড়াগুলো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব মশলার সঙ্গে। এভাবে অনবরত নেড়ে চেড়ে রাখতে হবে। কতটা মাখা মাখা হয়েছে দেখেন, আর কালারটা যে এত পরিমাণে সুন্দর হয়েছে। তো এই পর্যায়ে অল্প একটু পানি দিয়ে দিব। এই পানির মধ্যে একদম কষিয়ে নিব সবগুলো। এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনাটা ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। এই তো 5 মিনিট পর ফিরে আসলাম। দেখেন আমার এটা একদম সুন্দরভাবে রান্না হয়েছে, উপরে তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে দিয়ে দিব টালা জিরের গুঁড়া, দিব অল্প একটু ধনিয়া পাতা কুচি, দিব 2টার মতো কাঁচামরিচ। অনেক মজার একটি খাবার। গরু মাংস বলেন, খাসির মাংস বলেন, আর মুরগি মাংস বলেন, কিছুই লাগবে না এরকম একটি রেসিপি হলে। এতটাই মজার, মুখে জাস্ট লেগেই থাকবে এই মজার রেসিপি খেলে। যাকে খাওয়াবেন না কেন অবশ্যই রেসিপি চাবে আপনার কাছ থেকে কিভাবে তৈরি করেছেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি রান্না হয়েছে। এটা আমার ফাইনাল লুক। আমি আপনাদের অবশ্যই কাছ থেকে দেখাবো কেমন হয়েছে। এই তো আমি এখন তুলে নিয়ে সার্ভ করে নিব। আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা তৈরি করে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এটা আমার ফাইনাল লুক। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।